হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি আপনারা প্রত্যেকে নিশ্চয়ই ভালো আছেন। আজকে আমি চালাচ্ছি রানারের AD-80S ভার্সন 2। এই মোটরসাইকেলটি যে বেরিয়েছে সেটাই আসলে আমি জানি না। তো যা হোক, পরে অবশ্য পাওয়ার পরে জানছি। তো এটা দিয়ে এর আগে দুটো মাইলেজ টেস্টের ভিডিও করছিলাম, একটা পেট্রোল দিয়ে এবং একটা অকটেন দিয়ে। তো এই দুটো ভিডিও করার সময় যে মোটরসাইকেলটা আমি চালিয়েছি এবং দেখেছি, তো এর উপর ভিত্তি করে আমি এর কিছু ভালো এবং কিছু মন্দ দিক আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ভিউয়ার্স, প্রথমে বলবো কিছু ভালো দিক। তো মোটরসাইকেলটির প্রথম ভালো লাগার দিক হচ্ছে এর থ্রটল রেসপন্স। এটি একটি 80 সিসির কমিউটার মোটরসাইকেল, সুতরাং বোঝাই যায় যে এটা আসলে খুব লো পারফরমেন্সের একটি মোটরসাইকেল, কিন্তু এটা থ্রটলটা কিন্তু জোস। মানে 80 সিসি অনুপাতে আমার কাছে মনে হয়েছে কি কেন যেন একটু বেশি দিয়ে দিছে। সিরিয়াসলি বলতেছি, থ্রটলটা কিন্তু জোস, পুরা মাখন আর খুব স্মুথ। আচ্ছা, এরপরের যে ভালো লাগার দিকটি সেটি হচ্ছে ইঞ্জিনের সাউন্ড। AD-80S এর প্রথম যে ভার্সনটা, ওটার সাউন্ডও কিন্তু বেশ স্মুথ ছিল, কিন্তু ওইটার চাইতে এই ভার্সন 2 এর সাউন্ডটাকে আমি দেখতেছি আরও স্মুথ। খুব ভালো লাগছে আমার কাছে এই জিনিসটা, বেশ এনজয় করেছি এটা দিয়ে লোয়ার পিএমে চালানোর সময় এবং হাইয়ার পিএমে চালানোর সময়ও। এরপরের ভালো লাগার দিকটি হচ্ছে সিটিং পজিশন। তো এটার হ্যান্ডেলটা হচ্ছে সিঙ্গেল পার্ট, আর সিটটা বেশ লম্বা এবং একটু তুলতুলে। তো সিটের কমফোর্টটা আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছে। একটু স্পিড ব্রেকারে ঝাঁকুনি বা ভাঙা রাস্তায় একটু ঝাঁকুনি, মানে অত একটা ফিল হয়নি আমার গায়ে। এরপরের ভালো লাগার দিকটি হচ্ছে এটার সাসপেনশনটা। সাসপেনশন দুটো মোটামুটি ভালোই, এভারেজে ভালোই বলা যায়। তবে পেছনের সাসপেনশনটা আমার কাছে একটু বেশি ভালো লাগছে, আর সামনেরটা একটু শক্ত। যদিও এই মোটরসাইকেলটি এখনও ব্রেক ইন পিরিয়ডে রয়ে গেছে, মাত্র 283 কিলোমিটার চলছে। তো আরও কিছু চালানো হোক, তারপরে আসলে বোঝা যাবে যে সামনের সাসপেনশনটির কোনো উন্নতি হয় কি না। তবে আমি এমনিতে যতটুকু পেয়েছি এটি আসলে মেনে নেয়ার মতন। আমার শারীরিক যোগ্যতা অনুযায়ী আমার কাছে এটার সাসপেনশনের ফিডব্যাকটা ভালো ছিল। এরপরের ভালো লাগার দিকটি হচ্ছে এটার ব্রেকটা কিন্তু জোস। সামনে পেছনে দুটা ড্রাম ব্রেক হলেও খুবই সুন্দর কাজ করে কিন্তু। তবে আমি মনে করি এটার মধ্যে আসলে তারা যে পরিমাণ থ্রটল রেসপন্সটা দিছে, এটার মধ্যে সামনে একটা ডিস্ক ব্রেকের দরকার ছিল। ঠিক আছে, ভালো কথাবার্তা বলা শেষ, এবারে চলে যাচ্ছি খারাপ কথাবার্তায়। অনেক খারাপ কথা। আচ্ছা, প্রথম খারাপ লাগার দিকটা হচ্ছে এটার ফুয়েল গজ নাই। গিয়ার ইন্ডিকেটর দিছে, আগেটার মধ্যে ছিল না। তারা বেশ ভালো এটা কাজ করছে, অবশ্যই তাদেরকে থ্যাঙ্কস জানাতে হয়, কিন্তু তারা কোন আক্কেলে ফুয়েল গজটা দিল না। আমি কি বারে বারে ট্যাঙ্কের মুখ খুলে খুলে ফুয়েল চেক করব, রিজার্ভ চেক করব? এটা কি সম্ভব এই 2022 সালে এসে? এটা মানে কি যে বলবো, কোত্থেকে যে এই সমস্ত বুদ্ধি তাদের মাথার মধ্যে আসে বুঝি না আর কি। গিয়ার ইন্ডিকেটরটারে বাদ দিলেও যদি এটা ফুয়েল গজ দিয়ে দিত, তাও কিন্তু এটা মানে গিয়ার ইন্ডিকেটর দেওয়ার চাইতেও বেশি উপকার হইতো বলে আমি মনে করি। এদিকে আবার মিটারের মধ্যে তারা একটা ইউএসবি চার্জিং পোর্ট দিয়ে দিছে। আরে ভাই, এগুলার কোনো দরকারই ছিল না। কিসের ইউএসবি চার্জিং পোর্ট? এটার মধ্যে একটা ফুয়েল গজ দেওয়া অবশ্যই দরকার ছিল। ঘড়ির কথা বাদ দিলাম। আচ্ছা, এরপরের যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার টায়ারটা। এটারে তারা এই ভার্সন 2তেও করছে কি, টিউব টায়ার রেখে দিছে, আবার রিমটা দিয়ে দিছে অ্যালয় রিম। মানে কি যে বলবো, এমন এমন জায়গার মধ্যে তারা এই নেগেটিভ কাজগুলো করছে, এটা আসলে মানে বেশ হাসি পায় আর কি। মাইনা নিলাম মোটরসাইকেলের দাম কম, সবই মাইনা নিলাম, কিন্তু যে সমস্ত জায়গা দিয়ে তারা এই মানে নেগেটিভ সাইডগুলো তৈরি করছে, এগুলো যে আহামরি বিশাল কোনো খরচের বিষয়টা তো তা না। খুব সামান্য একটু খরচের ব্যাপার, খুব সামান্য। তো রানার হচ্ছে আমাদের একটা দেশি ব্র্যান্ড যদি দেশের লোকদের এই ডিমান্ডগুলো পূরণ করতে না পারে, তাহলে আমি দেশি ব্র্যান্ডের দিকে কেন যাব?
ওকে, এরপরের যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটার মাইলেজটা। পেট্রোল দিয়ে আমি ঢাকা শহরে মাইলেজ পাইছি 40 কিলোমিটার, আর অকটেনে পাইছি 45 কিলোমিটার। 100 মিলি পেট্রোলে চালাইছিলাম 4 কিলোমিটার, আর 100 মিলি অকটেনে ঢাকা শহরে চালাইছিলাম 4.5 কিলোমিটার। এই হচ্ছে 40 আর 45-এর হিসাব। যদিও মোটরসাইকেলটি ব্রেক ইন পিরিয়ডে, কিন্তু আমি কোনো ব্রেক ইন পিরিয়ডের নিয়মকানুন মানি নাই, ইচ্ছা মতো চালাইছি, এতে করে এই রেজাল্টটা আসছে। তো মাইলেজ আমার কাছে খুবই খারাপ লাগছে। কেন পেট্রোলে 40 আসবে, অকটেনে 45 আসবে, হোক সেটা ব্রেক ইন পিরিয়ড, এটা একটা 80 সিসির মোটরসাইকেল, কী জন্যে এত কম আসবে? আমি মনে করি পেট্রোলে যদি আসতো 50-55 আর অকটেনে যদি আসতো 55-60, তাইলে আমি খুশি হইতাম। তখন আমি বুঝতাম যে না, আসলে ব্রেক ইন পিরিয়ডটা পার হইলে এটা 60-65 না হোক 60 অন্তত পক্ষে যাবে। তো ব্রেক ইন পিরিয়ডে এই অবস্থা, আর ব্রেক ইন পিরিয়ড পার হইলে যে এটা কী করবে আল্লাহই ভালো জানে। এরপরের যে খারাপ লাগার দিকটা সেটা হচ্ছে এটা টায়ার, টিউবলেস টায়ার না, এই বিষয়টা বলতেছি না, এটা বলতেছি অন্য আরেকটা ব্যাপারে। এটা একটা ইম্পর্ট্যান্ট ব্যাপার মনে হয়েছে আমার কাছে। AD-80S এর প্রথম যে ভার্সনটা, ওইটার মধ্যে আমি দেখছিলাম, এখনও মনে আছে আমার চোখে, এখনও ভাসে, ওইটার টায়ারের ব্র্যান্ড ছিল কেন্দা, চাইনিজ ব্র্যান্ড কেন্দার টায়ার ছিল। আর এইটার মধ্যে আমি দেখলাম কি তারা তুরিনো ব্র্যান্ডের টায়ার ব্যবহার করছে। হ্যাঁ, তো তারা আসলে খরচ বাঁচায় ফেলাইছে। কেন্দা তো বিদেশি টায়ার, তো ইম্পোর্ট করতে হয়, ওইটার উপরে আবার আলাদা ভ্যাট ট্যাক্সের ব্যাপার স্যাপার থাকে। আর তুরিনো তো হচ্ছে আমাদের দেশেই বানায়, সুতরাং এটার মধ্যে ওই ভ্যাট ট্যাক্সের ব্যাপার স্যাপার নাই, তাছাড়া ক্রয় মূল্যও কম ওই টায়ারের চাইতে। সো এদিক দিয়ে তারা এটা কস্ট কাটিং করে আমাদেরকে, আমি মনে করি, নিম্নমানের একটা টায়ার ধরাই দিছে। কেন্দাও যে খুব ভালো একটা ব্র্যান্ড তা নয়, বাট এই টায়ার থেকে আমি মনে করি কেন্দার টায়ারটা আরও ভালো ছিল। তো তারা এইভাবে একটা কস্ট কাটিং করে দিল, ভালো কথা, তারা লাভের জন্য এটা করছে, কিন্তু তারা এটারে টিউবলেস করে নাই। এই যে এখন আর টানলাম হলো টিউবলেসের ব্যাপারটা। এইদিকে আরেকটি খারাপ লাগার দিক হচ্ছে কি, এটার মধ্যে তারা একটা ইঞ্জিন কিল সুইচও দিল না। ভার্সন 2 বের করছে, মানুষজন তো নতুন কিছু প্রত্যাশা করে, তো আমাদের দেশের মানুষজনের ইঞ্জিন কিল সুইচের প্রতি একটা দুর্বলতা আছে, তাই ইঞ্জিন কিল সুইচ তারা দিল না। তারা এত আপগ্রেড করছে, গ্রাফিক আনছে, এই আনছে, সেই আনছে, ভালো কথা, ইঞ্জিন কিল সুইচ দিল না, তারপরে ফুয়েল গজ দিল না, টিউবলেস টায়ার দিল না। না, আসল জিনিসগুলোই আমার কাছে লাগতেছে কি তারা দেয় নাই। আবার এদিকে তারা টায়ার, একটা দেশি ব্র্যান্ডের টায়ার ইউজ করে খরচ কমায় নিল, মানে তাদের মতো করে তারা সবই করছে, বাট পাবলিকের যেগুলো আসলে কাজে লাগবে, বাইকারদের যেগুলো কাজে লাগবে, এগুলি আসলে তারা দেয় নাই। যা হোক, আজকের মতো এই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। চেষ্টা করব এই বাইকটি দিয়ে আবারও মাইলেজ টেস্টের ভিডিও করার জন্য। ব্রেক ইন পিরিয়ডের পরে আমি আসলে একটু কম্পেয়ার করতে চাই যে ব্রেক ইন পিরিয়ডের সময় কেমন মাইলেজ দিল, আর ব্রেক ইন পিরিয়ডের পরে এটার কী উন্নতিটা হয়। তো আবারও আসবো নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন, নিরাপদে মোটরসাইকেল চালাবেন, ট্রাফিক আইন মেনে চলবেন, এবং মোটরসাইকেল চালানোর সময় অবশ্যই ফুল ফেস সার্টিফাইড হেলমেট ব্যবহার করবেন। খোদা হাফেজ।